মেহতাব সিং টু মোহনবাগান ডিলটা কি তাহলে ক্যান্সেল হয়ে গেল? রবসন রবিনও বড় ইঙ্গিত দিলেন মোহনবাগানে আসার। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল এমএফসি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি এসেছি আরো একটি ফুটবল আপডেটসের ভিডিও। তো চলুন একদম দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই কিন্তু কথা বলবো মোহনবাগানের প্রাইম টার্গেট এই ট্রান্সফার উইন্ডোর প্রাইম ইন্ডিয়ান টার্গেট বলা বাহুল্য, সে তিনি হলেন মেহতাব সিং। তো এই মেহতাব সিংকে নিয়ে কিন্তু অনেকদিন ধরেই জলঘোলা করছে, বাট একটা কিন্তু আমরা উপর মহল থেকে খবর শুনতে পাচ্ছি, সেটা হলো মুম্বাই সিটি এফসি নাকি মেহতাব সিং এর কাছে আরো 2 বছরের কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন পাঠিয়েছে। আর যদি মেহতাব সিং সেই কন্ট্রাক্ট এক্সটেনশন এবং তার স্যালারি কিন্তু রেইজ করা হয়েছে সেই কন্ট্রাক্ট এক্সটেনশনে, এবার যদি সেই স্যালারিটা যদি মোহনবাগানের স্যালারি থেকে বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু মোহনবাগানে কোনোভাবেই কিন্তু সই করবেন না মেহতাব সিং। তবে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতেই কিন্তু নিজের কন্ট্রাক্টটা কিন্তু এক্সটেনশন করতে চলেছেন। এটা কিন্তু খুব বড় ধাক্কা হবে মোহনবাগানের জন্য। আর নেক্সট যেটা আরো একজনের জন্য মানে এটা কিন্তু মোহনবাগানের আপডেট নয়, ইস্ট বেঙ্গলের আপডেট, যে রাহুল ভেকে তাকে কিন্তু একটা সামান্য টাকা অফার করেছিল, এবং এবং রাহুল ভেকেকে নয়, মোর প্রিসাইজলি কিন্তু বেঙ্গালুরু এফসি কে। বাট তারও কিন্তু সেম সিচুয়েশন, রাহুল ভেকেও মোস্ট প্রবাবলি তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে বেঙ্গালুরু এফসি। তো মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুজনেরই কিন্তু একজন ইন্ডিয়ান ডিফেন্ডার নেওয়ার আশা কিন্তু বীজ বাও জলে এই মুহূর্তে মনে হচ্ছে। তবে এটা কিন্তু ট্রান্সফার মার্কেট অনিশ্চয়তায় ভর্তি। তো যে কোনো সময় যে যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে, তাই আমাদের একদম শেষ দিন পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। মোহনবাগানে আসার বড়সড় ইঙ্গিত দিলেন কিন্তু আহ, রবসন রবিনো। রবসন রবিনো কিন্তু একটা বড় ইঙ্গিত দিয়েছেন, এবার সে কি, মানে সেই ইঙ্গিতটা কি? গতকাল কিন্তু তিনি একটা ছবি পোস্ট করেছিলেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেখানে তিনি নর্মাল যেরকম ছবি পোস্ট করেন ফুটবলের, সেরকমই ছবি পোস্ট করেছিলেন। বাট সেখানে কিন্তু মোহনবাগান ফ্যান্সরা কিন্তু কমেন্ট করেছিল ওয়েলকাম টু মোহনবাগান, এবং মানে যেরকম করে আর কি আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা। তো সেরকমই যেসব কমেন্ট গুলোতে ওয়েলকাম টু মোহনবাগান ছিল, রবসন কিন্তু বেছে বেছে সেই কমেন্ট গুলোকে কিন্তু লাইক করেছেন। আর কিন্তু বাকি কমেন্ট গুলোতে তিনি কিন্তু লাইক করেননি বা কোনো রিয়াক্টও করেননি। তো এটা থেকে কিন্তু অনেকে কিন্তু ভাবছেন যে হয়তো বা রবসন মোহনবাগানে আসতে চলেছে, হতেও পারে। আই এম নট শিওর। তলে তলে কি চলছে সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষদের পক্ষে কিন্তু বোঝা সম্ভব নয়। তো মোহনবাগান ফ্যান্সরা, আপনাদের কি মনে হয় রবসন কি তাহলে মোহনবাগানে আসছে? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো এইটুকুনি ছিল ছোট্ট একটা আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক সিনেমাস ফলো দেন, ছোটখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।